নমস্কার বন্ধুরা, গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লেবু গাছের ফুল আসার পর কী পরিচর্যা করলে ফুলগুলি থেকে সুন্দরভাবে গুটি দাঁড়াবে এবং গুটিগুলো অনেক বড় হয়ে সুন্দর সুন্দর লেবু দেবে, যা আপনার মনকে অনেক সুন্দর করে তুলবে। আমার এই গাছটি দেখুন, প্রতিটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এই ফুলগুলি যাতে ঝরে না যায় তার জন্য কিছু ব্যবস্থাপনা অবশ্যই গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে গাছের যে ফুল আছে ফুলের বোটাগুলোয় যেন কোনো রকম ছত্রাক না লাগে। এই ফুলের বোটা অত্যন্ত নরম হয়, তাই ছত্রাক খুব সহজেই বাসা বাঁধতে পারে। ছত্রাক নিরাময়ের জন্য যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি। ভালো ফাঙ্গিসাইড হিসাবে সাপ, ব্যাবিস্টিন বা অ্যামিস্টারটপ বা কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এর পরিমাণের মাত্রা যেন বেশি না হয়ে যায়। বেশি হলে হিতে বিপরীত হয়ে যাবে, তাতে ফুলগুলো খুব সহজে ঝরে যাবে। এটা তো আমাদের হতে দিতে পারি না, তাই অল্প পরিমাণে ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন ফুলগুলোতে যাতে পোকা না ধরে তার জন্যে কিছু একটা কীটনাশক ব্যবহার করবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ফুলগুলো যেন ফুটে না যায়। ফুল ফুটে যাওয়ার আগেই এই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, না হলে যে বন্ধু পোকাগুলো আছে সেগুলো মারা যাবে এবং ফুলের পলিনেশন সুন্দরভাবে হবে না, তাতে লেবু ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে টবের মাটির দিকে। মাটিতে যেন আর্দ্রতা ভাব সবসময় বজায় থাকে। যদি শুকিয়ে যায় তাহলে লেবুর ফুলগুলো সহজে ঝরে পড়বে এবং লেবু গাছে নিয়মিত জল দেবেন এবং খেয়াল রাখবেন যখন জল শুকিয়ে যাবে তখনই জল দেবেন। মাটির আর্দ্রতা যাতে অনেক সময় ধরে রাখতে পারে তার জন্যে গাছের গোড়ায় আমরা মালচিং ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি। মালচিং হিসাবে খড় বা শুকনো পাতা টবের চারিধার দিয়ে ভালোভাবে দিয়ে দিন, তাতে দেখবেন গাছে অনেক সময় আর্দ্রতা ধরে রাখবে। এরপরে জেনে নিই আমরা গাছে কি খাবার দেব। ফুল থেকে ফল তৈরি করতে গাছের অনেক এনার্জির প্রয়োজন হয়। এই এনার্জি যাতে গাছের অভাব না হয় তার জন্য কিছু খাবার বাইরে থেকে প্রয়োগ করব। খাবার হিসাবে কিছুটা ফসফেট, কিছুটা পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করব। এই সময়ে গাছে শিকড়গুলো বৃদ্ধির খুবই দরকার, তাই ফসফেট সার প্রয়োগ করব। গাছ কিছুদিন আগে ডরমেন্সিতে ছিল, সবকিছুই ঘুমিয়েছিল, যাতে শিকড়গুলো পুনরায় সতেজ হয়ে যায় তাই আমরা কিছুটা ফসফেট ব্যবহার করব। আর গাছের ফুল থেকে গুটি ধরতে প্রচুর পরিমাণে পটাশের প্রয়োজন হয়। এই পটাশ আমরা লাল পটাশ কিংবা NPK 0050 থেকে পেতে পারি। তো এই দুটো যে কোনো একটি গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে কলার খোসার গুঁড়ো গাছে ব্যবহার করুন। এই সময় গাছে অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হতে পারে। মাইক্রোনিউট্রিয়েন্টের যাতে ঘাটতি না হয় তার জন্য আমরা 15 দিন অন্তর অন্তর একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব। যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন তাতে বোরনের ভাগ অবশ্যই থাকতে হবে, কারণ এই বোরন গাছের ফুল ঝরার হাত থেকে রক্ষা করে ও ফলগুলোকে সুন্দর করে তোলে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি ফুলগুলো ফুটে যায় তাহলে কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন না, তাতে যে বন্ধু পোকাগুলো আছে সেগুলো আর আসবে না এবং ফুলগুলো অকালেই ঝরে পড়বে। এই সময়ে গাছে কোনো ভারী খাবার দেবেন না। ভারী খাবার কিছুদিন পরে দিতে হবে, যখন গুটিগুলো দাঁড়িয়ে যাবে তখন আমরা কি খাবার দেব সেই বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে আপডেট দিয়ে দেব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।